এই বুড়ার বাচ্চা, তোকে এইভাবে বলবো না তো কিভাবে বলবো? ওঠ ওঠ চেয়ার থেকে। আরে বাবা কি হয়েছে তা তো কবা। কি হয়েছে তাই না বুঝছি, তোকে এইভাবে বললে শুনবি না, তোর একটা ব্যবস্থা করতে হবে। হাউ ডেয়ার ইউ! আপনাদেরকে এত বড় সাহস কে দিয়েছে? এই কে আপনি? তোমরা মানে এই অফিসে চাকরি করো তাই না? হ্যাঁ, আমরা এই অফিসে চাকরি করি, কিন্তু আপনি কে? আপনি কেন স্যারের চেয়ারে? দেখো এই চেয়ারটা কি নরম, ভারী মজা। হাউ ডিয়ার ইউ! মজা লাগছে মানে? কোথা থেকে এসে স্যারের চেয়ারে বসে আছেন? এই কে আপনি? স্যারের চেয়ারে কেন বসে আছেন? উঠুন উঠুন বলছি। কেন বাবা কি হয়েছে? তোমরা এই নামে কেন কথা করতেছো? এই বুড়ার বাচ্চা, তোকে এইভাবে বলবো না তো কিভাবে বলবো? ওঠ ওঠ চেয়ার থেকে। আরে বাবা কি হয়েছে তা তো কবা। কি হয়েছে তাই না? এই ফকির, তোকে সাহস কে দিয়েছে এই অফিসে ঢোকার? তোকে পারমিশনটা কে দিয়েছে? আরে তুমি বুঝতে পারছো না পারমিশন কে দিয়েছে? ও তো একা একা ঢুকেছে, হয়তো সাহায্যের জন্য এসেছিল। কিন্তু দারোয়ান গেটে থেকে কি করে? আগে তোর ব্যবস্থা করি, তারপর দারোয়ানের ব্যবস্থাটা করব। আরে বাবারা তোমাকে কোয়ানে জানি ভুল হচ্ছে। দারোয়ান আমারে আটকাবে কেন? দারোয়ান আমার চেনে। তাছাড়া এই অফিসটা কিন্তু আমার সোয়ালের। আমার সোয়ালই তো আমার বসায় দিয়ে একটু বাইরে গেছে। কি কি বললি তুই? তোর মতো একটা ফকির নাকি আমাদের স্যারের বাবা? হাউ ফানি! আরে তোর মাথা ঠিক আছে? ওর মাথা ঠিক থাকলে তো কথা বলতো না, বড় গর্ব করে বলছে এই অফিসের মালিক ওনার ছেলে। আরে দেখো বাবাজি, কারো সম্পর্কে না জানিয়ে এসব কথা বলা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। ওরে বাবা, হে তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোর সাথে হিসাব কিতাব করে কথা বলতে হবে? দেখো মা, এই এইসব দেখা দেখি বন্ধ কর। তুই অফিস থেকে বেরিয়ে যা, আর যাওয়ার আগে তোর পকেটে কি কি ঢুকিয়েছিস সেই টেবিলের উপর রাখ। রাখ বলছি। মানে তোমরা এসব কি করতেছো? মানে বুঝতে পারছিস না? এই অফিস থেকে কি কি চুরি করেছিস সেগুলো এই টেবিলের উপরে রাখ। দেখো মা,